তোমরা যারা আমার মতো প্রতিটা কাজকে কঠিন মনে করো তাদেরকে বলছি কোনো কাজই কঠিন না। নিজেকে চেষ্টা করতে হবে তাহলেই সেই কাজে তুমি সফল হতে পারবে। আমিও পারতাম না বানাতে শিখে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রান্না করেছিলাম মটরশুঁটি দিয়ে মাছ। তো আজকে আমি সকালবেলা সেরকম কোনো ভিডিও করি না। একবারে হচ্ছে রান্নার ভিডিওতে চলে করব মাছ দিয়ে মটরশুঁটি। আর এটা আমার একটা অনেক পছন্দের খাবার, মাছ দিয়ে মটরশুঁটি। তো আমি মটরশুঁটিগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছটা ভেজে নিয়েছি। তারপর আমি মসলা কষিয়ে আগে মটরশুঁটিগুলা দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এর ভিতরে আলু এড করব। তো আগে মটরশুঁটিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সবকিছু একসাথে কষিয়ে নিচ্ছিলাম। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে আলু দিয়ে দিব। আর আলু দিয়ে এভাবে মটরশুঁটি, টমেটো দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো কার, কার এরকম সবজি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তো আমার তো মটরশুঁটিটা অনেক ভালো লাগে। আর অনেকে বলে মটরশুঁটি একটা গন্ধ আছে। হ্যাঁ, একটা গন্ধ আছে, কিন্তু যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর হচ্ছে মটরশুঁটিটা গন্ধ করে না। আর রান্না হয়ে গেলে নামানোর শেষে কি করবা, একটু ভাজা জিরে দিয়ে দিলে পারে দেখবা মটরশুঁটির গন্ধটা সেরকম লাগে না। আর টমেটো দিলে তো কোনো কথাই না, একটা টকটক ফ্লেভার আসে, আরো ভালো লাগে খেতে। তো এই যে আমি মাছটা হয়ে গিয়েছে, এবার আমি পালং শাকটা রান্না করব। তো পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শাক যেহেতু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ৩-৪ বার খুব ভালোভাবে শাকটাকে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটু পানি ঝরা দিয়ে রাখবো, যাতে হচ্ছে পানি না থাকে। কারণ এই শাকগুলাতে একটু পানি বেশি থাকে। আর পানি মানে সেদ্ধ করার সময় একটু বেশি পানি বেরোয়। তো যেহেতু এই শাকগুলো একটু পানি, পানি হয়তো আমরা যদি বেশিক্ষণ ভেজে নিই তাহলে হচ্ছে শাকটা খেতেও ভালো লাগবে, ওরকম পানি, পানি লাগবে না। তো আমি বাগারে দিয়েছিলাম রসুন কুচি আর হচ্ছে একটু শুকনা মরিচ, তারপর দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে শুকনা করে ভেজে নিব। আর হচ্ছে ঝরঝরা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে এরকম শাক ভাজিটা। তো যারা পালং শাক খেতে পছন্দ করে না, এভাবে ভাজি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। তো আমার রান্না-বান্না শেষ, এবার খেয়ে নিব। তো আমি ১ম এ হচ্ছে পালং শাক দিয়ে একটু খাবো। তো পালং শাকটা আমার ভালোই লাগে খেতে, আর এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। তো অবশ্যই যারা পালং শাক খান না, এভাবে ভাজি করে দেখবেন। তারপরে যে আমি এখানে মাছটা নিব। তো এই যে আমার মাছ তো ভালোই লাগে। আগে আমি মাছ একদমই খেতে পারতাম না। তো এখন না আমার সব ধরনের মাছই মোটামুটি ভালো লাগে। কিন্তু অনেক ধরনের মাছ দেখা যাচ্ছে আমি খাই না। তো আমি রুই, কাতলা এগুলাই বেশি খাই। ইলিশ, চিংড়ি আর তেলাপিয়াটা আমার অনেক ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমি না সত্যিই জানতাম না যে মোয়া কিভাবে বানায়। তো আমি ভাবতাম হচ্ছে অনেক খাটনি হয়, অনেক পরিশ্রম মানে করে বানাইতে হয় যদি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সেদিন তাসপিয়া হচ্ছে বায়না করছিল, তো কয়েকবার বানানোর পরে দেখি পারফেক্ট হয়েছে। তো চেষ্টা করলে মানুষ সব পারে। তো সেইজন্য আমি এটা শেয়ার করলাম আমার মোয়া বানানোটা। গুড়টাকে এভাবে খুব ভালো করে জাল দিয়ে যখন গুড়টা সাদা হয়ে আসবে তখন হচ্ছে এর ভিতরে মুড়িগুলা দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে খুব দ্রুত মোয়াগুলো পাকিয়ে নিতে হবে। নাহলে শক্ত হয়ে গেলে কিন্তু মোয়া আর পাকানো যাবে না। তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।